রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপাদমস্তক অবয়ব বাহ্যিক গঠন কেমন ছিল, নবীজির মাথা থেকে পা পর্যন্ত নবীজি কেমন ছিলেন, এই বিষয়টা আপনাদের জন্য আলোচনা করা প্রয়োজন। নবীজির চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, চোখের ভ্রু কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, দাঁত কেমন ছিল, এইভাবে মাথা থেকে পা পর্যন্ত যে কয়টি অঙ্গ দেখা যায় সাহাবায়ে কেরাম এই সবগুলো সংরক্ষিত রেখেছে এবং কিতাবের মধ্যে এগুলো আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার আব্বার চোখগুলো কেমন, কত দেখি। নবীজির চোখ কেমন ছিল সাহাবায়ে কেরাম যত সুন্দর করে বিবরণ দিয়েছেন, এখনো আমাদের সামনে যত স্পষ্ট, আপনি হয়তো বা আপনার বাবার দুই চোখের বিবরণ এমন দিতে পারবেন না। এতে বোঝা যায় সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন এবং আমাদেরকে নবীজি বলেছেন একজন মুমিন প্রকৃত মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ একজন মুমিন তার নিজের জীবনের চাইতে, তার মা বাবার চাইতে, তার আপনজনের চাইতে, সবকিছুর চাইতে নবীজিকে বেশি যদি ভালো না বাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হব, তোমার জীবন থেকে তোমার মা বাবা আত্মীয় স্বজন সকল মানুষের চাইতে আমি যদি তোমার কাছে প্রিয় না হয় তাহলে তুমি মুমিন নও। প্রশ্ন হতে পারে নবীজিকে কেন মহব্বত করব, কেন ভালোবাসবো, নবীজি আমাদের প্রিয় হবেন কেন? এই প্রশ্নের উত্তর একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে চার কারণের কোন এক কারণ যদি পাওয়া যায়, চারটি কারণের কোন একটি যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তাকে অন্যরা মহব্বত করে। সুতরাং একটি কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে যদি মহব্বতের পাত্র হয়, কারোর মধ্যে যদি চার কারণে পাওয়া যায়, আবার চারটি কারণ যদি পরিপূর্ণ রূপে কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তিনি কেমন মহব্বতের পাত্র হওয়া উচিত। চারটি কারণ কি? এক নম্বর সৌন্দর্য। সৌন্দর্যের জন্য একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে। সৌন্দর্যকে পছন্দ করে না, ভালোবাসে না এমন কেউ পৃথিবীতে নেই। প্রতিটি মানুষের স্বভাবের ভেতরে সুন্দরের প্রতি, যে কোনো বস্তুর সুন্দরের প্রতি মহব্বত, আকর্ষণ প্রতিটি মানুষের অন্তরের মধ্যে দেওয়া আছে। এই হচ্ছে এক কারণ। দুই নম্বর কারণ হচ্ছে কামাল, গুণ বা যোগ্যতা। কারোর মধ্যে যদি যোগ্যতা থাকে, দুনিয়ার দৃষ্টিতে যোগ্যতা, আখিরাতের দৃষ্টিতে যোগ্যতা, গুণাগুণ সম্পন্ন যদি কেউ হয় তাহলে মানুষ তাকে মহব্বত করে, কারণ তিনি যোগ্য মানুষ। তিন নম্বর হচ্ছে নওয়াব, ইহসান। কেউ যদি আপনার প্রতি অনুগ্রহ করে, ইহসান করে, দয়া করে, একজন আপনি বিপদে পড়েছেন, আপনার সহযোগিতায় এগিয়ে আসলো, আপনাকে 20 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে সহযোগিতা করলো, আপনার বিপদে সহযোগিতা করার কারণে, ইহসান করার কারণে আপনি তাকে ভালোবাসবেন, স্বাভাবিক। 4 নম্বর হচ্ছে করাবাত, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের কারণে একে অপরকে ভালোবাসে। বলছিলাম কয় কারণে একজন আরেকজনকে ভালোবাসে? সবাই বলেন কয় কারণ? 1 নম্বর কারণ সৌন্দর্য, 2 নম্বর কারণ যোগ্যতা, 3 নম্বর কারণ ইহসান, দয়া, অনুগ্রহ, 4 নম্বর কারণ আত্মীয়তার সম্পর্ক। দেখবেন নিজ বংশের একটা মেয়ে, উচ্চ বংশের একটি ছেলে, হাজার হাজার কোটি টাকার মালিক, শিল্পপতির একটা ছেলে, একদম বস্তির একটা মেয়েকে প্রাণ করে ভালোবাসে। তো কেন ভালোবাসো? দেখতে সুন্দর, পছন্দ হয়েছে। কথা ঠিক না বেশি? 2 নম্বর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনাকে চেনে না, জানে না, যদি শোনেন তার অনেক যোগ্যতা, দুনিয়ার দৃষ্টিতে হোক কিংবা আখিরাতের দৃষ্টিতে হোক, আপনি তাকে ভালোবাসবেন। যেমন ধরুন একজন বড় আলেম, তাকে আপনি শুধু নাম শুনেছেন এবং এতটুকু জানেন তিনি বড় আলেম, কোনোদিন আপনাকে 1 কাপ চাও খাওয়ায়নি, কোনোদিন আপনার বাড়িতেও আসেনি, আপনি দূর থেকে তাকে ভালোবাসেন। কেন? তার মধ্যে কোরআনের ইলম নামক এক যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছেন। এই কারণে 3 নম্বর হচ্ছে ইহসান, অনুগ্রহ, দয়া, যেটা সংক্ষেপে একটু বললাম। 4 নম্বর হচ্ছে আত্মীয়তা, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে।
ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই যে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, কারণ কি? কারণ হচ্ছে একজন আরেকজনের আত্মীয়, রক্তের সম্পর্ক। নিজের সন্তান কালো, কুৎসিত, বিশ্রী, নাক ঠোঁট সব এলোমেলো, এরপর ভালোবাসে কেন? সন্তান। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক হওয়ার কারণে। এই চার কারণের কোন এক কারণ কারোর মধ্যে পাওয়া গেলে তাকে ভালোবাসা হয়, সে ভালোবাসার উপযুক্ত হয়ে যায়। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখতে পাবো, আমাদের নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবী, আল্লাহ তাআলা তার মধ্যে ভালোবাসা পাওয়া, মহব্বত পাওয়া, এই চারটি কারণ পরিপূর্ণভাবে আল্লাহ তার মধ্যে দিয়ে রাখছে। এর মধ্যে একটি হচ্ছে সৌন্দর্য, জামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়ে তৈরি করেছিলেন, পৃথিবীতে এমন সুন্দর মানুষ অতীতে কখনো ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর হওয়ার সম্ভাবনাও। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্যগুলোর বিবরণ দিয়েছেন। শুধু নবীর রূপ, আকৃতি, ঢং, চেহারা, সুরত, বেশ, পোশাক কেমন ছিল, এগুলোর উপরে আলাদা কিতাবই লেখা হয়েছে। শামায়েল তিরমিজি নামক কিতাব আছে, যার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নবীর বাহ্যিক গঠনের বিবরণ। সাহাবায়ে কেরাম নবীর বিবরণ দিয়েছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন। ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি, ওগো নবীজি, আমার এই দুই চোখ আপনার মতো সৌন্দর্যমণ্ডিত কোনো মানুষকে কখনো দেখিনি। কোন নারী আপনার যে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত জন্ম দিতে সক্ষম নেই। আপনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনি জন্ম লাভ করেছেন। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে আপনার মধ্যে না কোনো বাহ্যিক দোষ আছে, না আপনার ভেতরে কোনো দোষ আছে। যেমন একজন মানুষ যে যেমন চায়, বরং তার যে সুন্দর করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু, শামাইল তিরমিজির হাদিস, হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল উদহিয়া। এক পূর্ণিমার রাতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলাম, ওয়াইলাল কমার, আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। একবার নবীর চেহারা, আরেকবার চাঁদ, একবার নবীর চেহারা, আরেকবার চাঁদ, একবার নবীর চেহারা, আরেকবার চাঁদ। আমি দেখতে চাচ্ছিলাম কোনটা বেশি সুন্দর। হযরত জাবের বিন সামুরা বলেন, লাহুয়া আহসানু মিনাল কমার, আল্লাহ পছন্দ করে বলি নবীর চেহারার সৌন্দর্য চাঁদের চাইতেও অনেক বেশি ছিল। এক সাহাবীকে প্রশ্ন করা হলো, নবীজি কেমন সুন্দর ছিলেন? বিষ্ণু সাইফ, পরিচ্ছন্ন, স্বচ্ছ, ধারালো তরবারি, যেমন ঝকঝক করে, ফকফক করে, এমন তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী বলেন, না, মিসলুল শামসি ওয়াল কমার, আকাশের চাঁদ যেমন সুন্দর হয়, সূর্য যেমন সুন্দর হয়, নবীজি কেমন সুন্দর ছিলেন। পৃথিবীতে সৌন্দর্যের দৃষ্টান্ত দিতে গিয়ে প্রায় কবি, সাহিত্যিক, পণ্ডিতগণ চাঁদ এবং সূর্যকে সুন্দরের উপমা হিসেবে পেশ করে থাকেন, আর ফুলকে সুন্দরের উপমা হিসেবে পেশ করে থাকেন। তলোয়ার যতই স্বচ্ছ হোক, ঝকঝকে ফকফকা হোক, এটার মধ্যে আকর্ষণ থাকে না, তলোয়ার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। এবং তলোয়ারের সৌন্দর্যটা মানুষের কাছে প্রিয় এরকম সৌন্দর্য নয়। পক্ষান্তরে চাঁদের সৌন্দর্য, আলোর সৌন্দর্য, এগুলো হচ্ছে মানুষের পছন্দের সৌন্দর্য। এই জন্য হযরত সাহাবী বললেন, না, নবীর সৌন্দর্য তলোয়ারের মতো ফকফকা ঝকঝকে নয়, নবীর সৌন্দর্য ছিল বিষ্ণু শামসি ওয়াল কমার, আকাশের চাঁদ এবং সূর্য যেমন সুন্দর, নবীজি কেমন সুন্দর ছিল। সুতরাং আমরা একটি একটি করে নবীজির অঙ্গ প্রত্যঙ্গের সামান্য কিছু বিবরণ শুনবো, আর দুনিয়ার বাসীকে আমরা জানিয়ে দিতে চাইব
যে কেউ যদি শুধু সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, কারণ আমাদের নবীর চাইতে সুন্দর আল্লাহ কোনো বাস্তব কাউকে তৈরি করে। এবার আসুন আমরা শুরু করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কেমন ছিল, শরীর। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিল বাদি ওয়ালা বিল-কাসির বাদি। নবীজি খুব লম্বাও ছিলেন না, খুব খাটোও ছিলেন না। লম্বা হয় কেন? আমাদের সমাজে বেশি লম্বা হইলে মানুষ যত লম্বা তত আহমক বলেন, এরকম লম্বা যত আহমক তত, এরকম একটা কথা বলেন। কিংবা বেশি লম্বা হলে বেশি বোঝা যায়। আবার খাটো হইলে, বেশি খাটো হইলে আপনি আপনার মেয়েও তার কাছে দিয়ে দিবেন না। খাটো মানুষ আমরা পছন্দ করি না, এবং আমরা অনেক বলে ফিরি কথার কথা। অধিক লম্বা এটাও পছন্দের নয়, অধিক খাটো এটাও পছন্দের নয়। হযরত আনাস বলেন, নবীজি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। যদি লম্বা মানুষদেরকে একত্র করা হতো, দেখি নবীজি লম্বা না অন্যরা লম্বা, এবার একটি হিসাব লাগাই, দেখতে দেখা যেত নবীজিকে লম্বা লম্বা দেখা। আবার পুরো গঠনের দিকে তাকাইলে মনে হয় না নবীজি লম্বা কাতারে পড়ে। এটা হচ্ছে নবীর মুজিজা। কেন? লম্বা মানুষের সাথে মিলে নবীজিকে যদি খাটো দেখা যায়, তাহলে নবীজি ছোট হওয়া বাধ্য হয়, ছোট হওয়া লাজেম আসে। এটা নবীর সম্মানের কমতি হয়। এই জন্য লম্বাদের কাতারে নবীজিকে যদি গণ্য করা হয়, দেখা যাবে নবীজিকে লম্বাদের চেয়ে লম্বা দেখা যায়। আবার সকলের সঙ্গে মিলায়া নবীজিকে যখন হিসাব করা হয়, তুলনা করা হয়, তখন দেখা যায় না লম্বার কাতারে বলতে পড়ে, না খাটোর মধ্যে পড়ে। নবীজির চেহারার রং কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা বিল ফিদ্দা। নবীজির চেহারার রং ছিল এমন যেন রূপা দিয়ে আল্লাহ তাআলা তার দেহটাকে তৈরি করেছেন। নবীজির দেহের মধ্যে সবচেয়ে উপরের জায়গা হচ্ছে মাথা। নবীজির মাথা কেমন ছিল? আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসমান রাস। নবীজির মাথাটা ছিল হালকা বড়। দেখতে একজন নেতা, একজন সম্মানী, একজন আস্থাভাজন এবং ব্যক্তির মতো দেখা যায়। অনেক সময় মানুষটার তুলনায় যদি মাথাটা ছোট হয়, দেখতে একটু বিশ্রী বিশ্রী লাগে। 10 জনের মাঝখানে একজনকে বসাইলে তার শরীর এবং তার মাথার অবয়বটা যদি এমন হয়, 10 জনের মধ্যে একজন ব্যতিক্রম দেখা যায়, দেখলেই বোঝা যায় যে ইনি একজন সম্ভ্রান্ত মানুষ, সম্মানী মানুষ। আল্লাহ তাআলা তাকে যেরকম আভ্যন্তরীণ গুণ দিয়ে রেখেছেন, তার পুরো দেহের মধ্যে মাথাটাকেও আল্লাহ তাআলা এমন সুন্দর করে গঠনমূলক করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাআরি রাস। মাথার চুল ছিল ঘন। মাথার চুল যদি কম হয়, কিংবা মাথা যদি টাক মাথা হয়, তাহলে সুন্দরটা বিশ্রী, বিশ্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ সাহাবী বলেন, কানা কাসীরা শাআরি রাস। নবীজির মাথার চুলগুলো ছিল ঘন। নবীজির ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। এই 63 বছর বয়স পর্যন্ত নবীজির মাথার চুল ঘনই ছিল। কিছু মানুষ কেমন আছে, বয়স যখন 15 বছর, 20 বছর, 25 বছর, মাথার চুল ঠিক থাকে, ঘনই থাকে। যখন 40-45 হয়, চুল পড়তে 60-65 সময় এক মাথা হয়ে যায়, আছে না? কিন্তু নবীজির এমন ছিল না। একদম মৃত্যু পর্যন্ত কানা কাসীরা শাআরি রাস। নবীজির মাথার চুল ছিল বেশি। চুলগুলো দেখতে কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা বিল জাদিল ফাতিত ওয়ালা বিস সাবিত। নবীজির চুলগুলো একেবারে কুকরানো এমন ছিল না, একদম লম্বা এমন ছিল না। তাহলে কেমন ছিল? রাজিলুশ শাহ। মাথার চুলগুলো ছিল হালকা কোকড়ানো। চুলের দিকে তাকালে মনে হতো এক প্রকারের সৌন্দর্যের ঢেউ খেলতেছে। বুঝতে পেরেছেন? যদি একদম বেশি কোকড়ানো হয়, ওই যে নিগ্রো কালো চুলগুলো একদম কোকড়ানো থাকে, এটা দেখতে ভালো দেখা যায় না। আবার একেবারে লম্বা হলেও দেখতে ভালো দেখা যায় না। হালকা কোকড়ানো চুলের মধ্যে এক প্রকার ঢেউ খেলতো। দূর থেকে দেখতে এই চুলের প্রতি মানুষের মহব্বত তৈরি হয়ে যেত।
كان رسول الله صلى الله عليه وسلم لا بالجعد الخفيف ولا بالسبت رجل الشعر নবীজির চুলগুলো ছিল হালকা কুকরানো। নবীজিকে মাথায় চিরুনি করতেন, মাঝে মধ্যে নবীজি মাথায় চিরুনি করতেন। কখনো কি সিদ্ধি করেছেন? সিদ্ধি বোঝেন তো, মাঝখানে সিদ্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে কখনো সিদ্ধি করেন নাই। হযরত আনাস বলেন, ইনি ফারাকাত আতি কদহু ফারাকা, যদি অটোমেটিক সিদ্ধি হয়ে যেত তাহলে নবীজি সিদ্ধি করে ফেলতেন, কিন্তু সিদ্ধি করার ইচ্ছাই নবীজি সিদ্ধি করতেন না। যেমন ধরুন চিরুনি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটু ভাঁজ করা হয়ে গেছে, চুলগুলো সিদ্ধি হয়ে গেছে, এভাবে নবীজি সিদ্ধি করতেন। ইনি ফারাকাত আতি কদহু ফারাকা, নবীজি যদি কখনো সিদ্ধি করতে চাইতেন অর্থাৎ চুলগুলো অটোমেটিক সিদ্ধি হতো তাহলে নবীজি সিদ্ধি করে দিতেন। নবীজির চুল সাদা কয়টি ছিল? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসা ফি শা'রি রাসিহি ওয়ালা ফি লিহইয়াতিহি 40 শা'রাতান বাইদা। নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত নবীজির মাথা এবং দাড়ির যে চুল এর মধ্যে 20টির অধিক সাদা চুল ছিল না। তাহলে সাদা চুলের সংখ্যা কত? 20 এর কম। সাদা চুলের সংখ্যা কত? 20 এর কম। বয়স নবীজির কত তখন? 63 বছর বয়স। 63 বছর বয়সে নবীজির চুলের বিবরণ হযরত আনাস দিচ্ছেন, 20টির অধিক সাদা চুল ছিল না। কেমন ছিল? সাহাবী বর্ণনা করেন, কানা ইদা দাহানা ওয়া ইয়াতাবায়্যান ওয়া ইদা কানা শা'ইরা রাসুহু তাবায়্যানা। নবীজির চুলের মধ্যে যে কয়েকটা সাদা চুল ছিল, নবীজি তেল ব্যবহার করতেন, এই সাদাগুলো দেখা যেত না। আর চুলগুলো যদি হালকা এলোমেলো থাকতো, চুলের মধ্যে তেল না দেওয়া থাকতো, তাহলে কয়েকটা চুল সাদা দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিবরণ, চুলগুলো লম্বা কেমন ছিল? হযরত সাহাবায়ে কেরাম নবীজির চুলের 3টা বিবরণ দিয়েছেন। ওয়াজুল ওয়াফরা ইম্মা জুম্মা। নবীজির চুল কয় রকম ছিল? 3 রকম। 3 রকম কিভাবে একটু পরে বলতেছি। 3 রকম ছিল। নবীজি পাপড়ি চুল রাখতেন। আমরা যে চুলটা রাখি মাথার মধ্যে, চুল সম্পর্কে যেটা কথা বলি, আমরা যে চুল রাখি সামনে এবং পেছনে বরাবর, এটা সুন্নত নয়, গুনাহ নয়, এটা জায়েজ। এটা সুন্নত না, গুনাহ না। এইভাবে চুল রাখলে সওয়াবও পাবে না, আবার এইভাবে চুল রাখলে গুনাহ হবে না। কারণ নবীজি এইভাবে চুল রাখেন নাই, আর এইভাবে চুল রাখতে নবী নিষেধ করেন নাই। যেহেতু নবীজি এভাবে চুল রাখেন নাই, তাই এটা সুন্নত নয়, সওয়াব পাওয়া যাবে না। আর এভাবে যেহেতু চুল রাখতে নিষেধ করেন নাই, তাই কেউ রাখলে গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? আমরা যে চুল রাখি সামনে পেছনে বরাবর, এটা সুন্নত নয়, আবার কোনো গুনাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপড়ি চুল রাখতেন। নবীজির পাপড়ির 3 রকমের বিবরণ হাদিসের মধ্যে আছে। একটা হচ্ছে কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। নবীজির লম্বা চুল কানের অর্ধেক পর্যন্ত লম্বা হতো, এটাকে বলা হয় ওয়াল উফরা। 2 নম্বর হচ্ছে কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফাইহি। 2 কান এবং 2 কান এর মধ্যবর্তী পর্যন্ত নবীজির চুল প্রলম্বিত ছিল। 3 নম্বর হচ্ছে কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মানকিবাইহি। নবীজির চুল 2 কান পর্যন্ত লম্বা ছিল। তাহলে 2 কান এবং কান এর মধ্যবর্তী, আর হচ্ছে কি কান, 3 রকম। তো ব্যাপারটা কেমন হয়ে গেল? 3 রকম চুল একজন কেমনে রাখে? এটা প্রশ্ন হইতে হয় না? এক ব্যক্তি 3 রকমের চুল রাখে কিভাবে? এটার ব্যাখ্যাটা হবে এভাবে। সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপড়ি চুল কাটতেন, তখন কখনো কান পর্যন্ত কাটতেন, কখনো কান এবং কানের মধ্যবর্তী পর্যন্ত কাটতেন। যদি কান পর্যন্ত কাটতেন, তো পাপড়ি চুলের সূচনা হয়তো কান পর্যন্ত। আর যদি কখনো মধ্যবর্তী কান এবং কান এর মধ্যবর্তী জায়গায় কাটতেন, তাহলে পাপড়ি চুলের সূচনা হয়তো কান এবং কানের মধ্যবর্তী পর্যন্ত। আর নবীজি এই চুলকে লম্বা হতে দিতেন কান পর্যন্ত। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? তাহলে নবীজি আমরা বুঝতে পারি নবীজি চুল লম্বা রাখতেন কতটুকু পর্যন্ত লম্বা? কান পর্যন্ত লম্বা। আমাদের কোন ভাই যারা নবীর সুন্নতের দোহাই দিয়ে লম্বা চুল রাখে,
একদম কোমর পর্যন্ত। বলুন এটা কি বাবরি না মহিলা? এটা মহিলাটা সুন্নত নয়, এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে। মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে চুল রাখা এটা কবিরা গুনাহ এবং হারাম। কেউ সুন্নতের নিয়ে যদি বাবরি রাখে সর্বোচ্চ হবে কান পর্যন্ত, আর নিচে হবে কান পর্যন্ত, এর মধ্যবর্তী যে কোনো জায়গায় হতে পারে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিবরণ আমরা পেলাম। নবীজির চুলের তিনটা রূপ ছিল, দুই কান পর্যন্ত এবং কান এবং কানের মধ্যবর্তী, এরপরে কান পর্যন্ত। যদি কারো নবীজির সুন্নাত হিসেবে কেউ বাবরি চুল রাখতে চায় তাহলে এই তিন পদ্ধতির এক পদ্ধতি রাখলে ইনশাআল্লাহ বাবরি চুল রাখার সব আদায় হয়ে যাবে, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো ছিল চুলের বিবরণ। এরপরে আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল কেমন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিব, নবীজির কপালটা ছিল প্রশস্ত, একদম ছোট চিকন কপাল, দেখতে বিশ্রী দেখা যায়। নবীজির কপাল ছিল প্রশস্ত, দূর থেকে দেখলে তিনি যে ভাব গাম্ভীর্য সম্পন্ন এবং তিনি যে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কপালের দিকে তাকিয়ে বোঝা যেত। নবীজির ভ্রু কেমন ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা মিন গায়রি ফারকিন বাইনাহুমা। আমাদের দেশে এক পর্যায়ে কিছু মানুষ এমন আছে এই ভ্রুকে চিকন করে, ভ্রু প্লাক করে। সাহাবী বর্ণনা করেন নবীজি এই ভ্রু অটোমেটিক প্রকৃতিভাবে আল্লাহ তাআলা এই ভ্রুকে চিকন করেই তৈরি করেছিলেন। আদাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা, এবং ভ্রুটা হালকা বক্র ছিল, এরকম হালকা বক্র ছিল, সোজা হলে কিন্তু ভ্রু ভালো লাগে না। এই জন্য যারা সুন্দর করতে চায় বিউটি পার্লারে গিয়ে দেখবেন এরকম করে একটু বাঁকা করে, এরপর আবার এই দিকে একটু বাঁকা হয়। নবীজির ভ্রু প্রকৃতিভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এমন ভাবে যে এই ভ্রুর মধ্যে দুইটা গুণ, একটা গুণ হচ্ছে চিকন আর একটা গুণ হচ্ছে হালকা বাঁকা। অর্থাৎ ভ্রুর মধ্যে সর্বোচ্চ সৌন্দর্যওয়ালা ভ্রু আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। দুই ভ্রুর মাঝখানে এই যে একটা এক পাশে ভ্রু আর হলো আরেক পাশে ভ্রু, এই মাঝখানে এই জায়গায় কোনো পশম ছিল না। মিন গায়রি ফারকিন বাইনাহুমা, মাঝখানে এই জায়গায় কোনো পশম ছিল না, এখানে একটা রোগ ছিল। নবী যখন রাগান্বিত হতেন এই রোগটা ফুলে উঠত আর সাহাবীরা বুঝে ফেলতেন নবী যখন রাগান্বিত অবস্থায় আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল। মানুষের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। চোখ সুন্দর হলে তার অর্ধেক সুন্দর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের চারটা গুণ ছিল। কয়টা গুণ? এক নম্বর আজিমুল আইনাইন, নবীজির চোখ ছিল হালকা বড়, তাদের চক্ষু যাকে বলা হয়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে হুর দান করবেন, হুরদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন হুরুন আইন, নাগর চক্ষু বিশিষ্ট, ছোট ছোট চোখ নয়, বড় বড় চোখ বিশিষ্ট হুর আল্লাহ দান করবেন। চোখ যদি ছোট হয় দেখতে বিশ্রী দেখা যায়। আমাদের দেশে এক ধরনের মানুষ আছে, কথার কথা চেহারার রূপ বড় সুন্দর কিন্তু ফেস কাটিং দেখতে বানরের মতো। যেমন পুরুষ আছে না নাই? পুরুষের চেহারার কালার কি সুন্দর কিন্তু চেহারা দেখতে কিসের মতো? বানরের মতো। আবার কেউ তো আছে চেহারাও সুন্দর, ফেস কাটিংও বানা, চোখ তুলে দিছে লাল বিলের মতো, কারণ বানা দেখা যায়। আবার ঠিক আছে চোখ বিলের মতো না কালোই কিন্তু চোখ দুইটা ছোট ছোট, দেখতে একদম বিশ্রী দেখা যায়। এখন বাবা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল? আজিমুল আইনাইন, নবীজির চোখ ছিল বড়, নাগর চক্ষু বিশিষ্ট। নবীজির চোখের দুই নম্বর গুণ আজাল আইনাইন, চোখের ভিতর যে পুতলি, এই যে মণি, এই মণি ছিল কালো, সাদার ভেতরে কালো, দেখতে বড় চমৎকার দেখা যেত। তিন নম্বর আশকাল আইনাইন, নবীজির চোখের দিকে তাকাইলে মায়া মায়া মনে হতো। কেউ চোখের দিকে তাকাইলে এর প্রতি আকর্ষণ তৈরি হয়ে যেত। হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবীজির চেহারার দিকে তাকাইলাম, এরপরে চোখের দিকে তাকাইলাম, আকাহাল নবীজির চোখে কি সুরমা লাগিয়ে রাখছে, সুরমা সুরমা ভাব দেখা যাচ্ছে। হঠাৎ করে হযরত জাবির বুঝতে পারলেন আসলে নবীজির চোখে সুরমা না, বরং আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চোখকে সুরমা মতো করে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের আল্লাহ তাআলা যে সৌন্দর্য জান্নাতীদেরকে দিবেন,
এর মধ্যে একটা সূত্র হচ্ছে ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা। মুকাহহালিন মানে হচ্ছে চোখের মধ্যে সুরমা দেওয়া অবস্থায় তাদেরকে জান্নাতে নেওয়া হবে। সুরমা এটা চোখের সৌন্দর্যকে বৃদ্ধি করে, চোখের অনেক ধরনের ক্ষতি থেকে চোখকে বাঁচায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন ভাবে তৈরি করেছেন যেন মনে হতো নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো আছে, অথচ সুরমা কিন্তু দেওয়া নেই। সুরমা দেওয়া ছাড়াই আল্লাহ তার নবীকে এমন সৌন্দর্যমণ্ডিত চোখ দিয়ে তৈরি করছে। তাহলে নবীর চোখের চারটা গুণ। একটা গুণ হচ্ছে নবীর চোখগুলো ছিল একটু বড় বড়। দুই নম্বর গুণ হচ্ছে নবীর চোখের ভিতরে যে পত্তি ছিল কালো। তিন নম্বর গুণ হচ্ছে নবীর চেহারা চোখের মধ্যে এমন একটা ভিন্ন আকর্ষণ, দেখলে চোখের প্রতি মায়া তৈরি হতো। চার নম্বর হচ্ছে নবীর চোখ ছিল সুরমা দেওয়ার মতো, যেন সুরমা দেয় আছে প্রকৃতিগত ভাবে। এটা ছিল নবীজির চোখের বিবরণ সাহাবীরা দিয়েছেন। এবার শুধু নাক, নবীজির নাক কেমন ছিল? আপনার নবীজির নাকটা হালকা লম্বা ছিল, একটু চোখা ছিল। লাহু নূর ইয়ালুহু, নাকের মধ্যে একটা নূর সবসময় যেন ঝলঝল করতে থাকতো। দূর থেকে দেখতে মনে হতো নাকের মধ্যে একটা বাতি বসিয়ে দেওয়া আছে, এটা বিচ্ছুরিত হচ্ছে, নূর চমকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত কেমন ছিল? আমাদের সমাজে একদল দাঁত সুন্দর করার জন্য দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করে। হযরত সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কানা মুফাদ্দাজাল আইনাই মুফাদ্দাজাল আসনান, নবীজির দাঁতের মাঝখানে হালকা হালকা ফাঁকা ছিল। দাঁতগুলো যেন এমন যে নবীজি চেয়েছেন যেমন আমরা তেমন করে তৈরি করছি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ছিল। থুতু আল্লাহ আমাদের থুতু আল্লাহর থুতুকে নাউযুবিল্লাহি মিন যালিক বলতে তো ভয় লাগে। আল্লাহ তাআলা তার নবীর থুতুর মধ্যে ঔষধ রেখে দিয়েছে। কেমন ঔষধ? নিতে দেরি হয়, কাজ হতে দেরি হয়। খাইবার যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম কয়েকদিন যাবত যুদ্ধ করতেছেন, কিন্তু খাইবার বিজয় হচ্ছে না। একদিন হঠাৎ নবীজি বললেন, লা উতিয়ান্না রায়াতা গাদা, আগামীকাল আমি একদিনের হাতে এই যুদ্ধের পতাকা তুলে দিব। ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যার হাতে আমি পতাকা তুলে দেব আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহর রাসূল তাকে ভালোবাসেন, সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন। ইয়াফতাহুল্লাহু আলাইহি, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার হাতে খাইবরকে বিজয় দান করবে। নবীজি কিন্তু নাম বলে নেই, বলছে আগামীকাল এমন একজনের হাতে খাইবরের যুদ্ধের পতাকা তুলে দেব। নবীজি কয়েকটা গুণ বলেছেন। এক নম্বর গুণ, সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। দুই নম্বর গুণ, আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসে। তিন নম্বর গুণ, আল্লাহ তাআলা তার হাতে খাইবর বিজয় দিবে। এই কৃতিত্ব অর্জন করার জন্য সব সাহাবায়ে কেরাম মনে মনে ইশ যদি আমারে দিত, ইশ যদি আমারে দিত, ইশ যদি আমারে দিত, এই একটা আকাঙ্ক্ষা। সারা রাত সাহাবীদের ঘুম নাই। পরের দিন সকলেই নবীজির কাছাকাছি থাকার জন্য নবী তালিমি ডাকতে, আয় তোমার হাতে পতাকা দিয়ে দিই, আমি এই সৌভাগ্যটা অর্জন করতে পারি। সবাই তো কাছাকাছি থাকতেছে, নবীজি কখন ডাক দিবেন, পতাকা তুলে দিবেন, আর আমি যদি সেই সৌভাগ্যের অর্জন হতে পারতাম। কিন্তু না, যারা কাছাকাছি আসছেন কাউকে নবীজি কিছু পায় না। নবীজি কয় আমার আলী কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর দুই চোখ করছে, চোখের ব্যথায় বিছানা থেকে উঠতে পারে না, এই জন্য আলী আপনার কাছে আসে নাই। নবীজিকে তাকে নিয়ে আসো। হযরত আলীকে আনা হলো। নবীজি দেখলেন দুই চোখ ব্যথা, চোখ পড়েছে। এই কারণে হযরত আলী সারা শরীর অস্থির এবং ব্যথায় বিছানা থেকে ওঠার মতো শক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা ফি আইনিহি, হযরত আলী দুই চোখে থুতু দিয়ে দিলেন। হযরত আলী বলেন, আল্লাহ ইয়াকুম বিহি ওয়াজা, থুতু দিতে দিতে হলো দুই চক্ষু এমন ভাবে সুস্থ হলো যেন চোখের মধ্যে আর কোনো রূপদার কিছু নেই। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির থুতুর বিবরণ। আমাদের মাদ্রাসার মধ্যে তিনটি কিতাব আছে, একজন আলেমের লেখা, তিনটা কিতাব। এই আলেমের নাম হচ্ছে সাহাবুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সাহাবুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। তার তিনটি লেখা কিতাব আমাদের কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়।
এবং 3টি কিতাব অত্যন্ত কঠিন কিতাব হিসেবে গণ্য করা হয়। এই শাহাদুদ্দিন তাফতাজানী রাহিমাহুল্লাহ যখন তিনি ছাত্র ছিলেন, মাতার ব্রেন ছিল দুর্বল, পড়াশোনা বুঝতেন না, পারতেন না, কিন্তু সারাক্ষণ পড়তেন। এইভাবে যখন ক্লাসে পড়েন কিন্তু পড়া পারে না, উস্তাদ জিগায় পড়া শিখছস, উস্তাদ পড়া করতে পারি না, উস্তাদের ধমক প্রতিদিনই খান, ধমক খান, শাস্তি খান, কিন্তু উনি মেহনত করতেছেন। একদিন স্বপ্নে দেখেন যে ইনি বসে বিকালবেলা, স্বপ্নে দেখতেছেন যে বিকালবেলায় ইনি মাদ্রাসায় বসে কিতাব পড়তেছেন আর তার সাথী সঙ্গীরা বিকালবেলায় মাদ্রাসা মাঠে খেলতেছে। হঠাৎ করে সাথী সঙ্গীদের কেউ এসে বলল যে তোমাকে একজন ডাকতেছে, চলো। তিনি বললেন, ভাই আমি কারো ডাকে সাড়া দেওয়ার সময় নাই, আমি তো কিতাব পারি না, প্রতিদিন উস্তাদের বেদ খাই, বকা খাই, গালি খাই, আমার কপাল কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, আমি তো পড়াই পারি না, কারো ডাকে সাড়া দেওয়ার টাইম আমার নেই। চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে আসলেন, বললেন তোমাকে একজন ডাকতেছে, চলো। তিনি একই উত্তর দিলেন। তৃতীয়বার বললেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। এটা কি সরাসরি না স্বপ্নে? সবাই বলেন সরাসরি না স্বপ্নে? কে আবার চেষ্টা গাইবে সব সরাসরি কেমনে দেখতো না, স্বপ্ন থেকে নবীজিকে কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে পারবে, সরাসরি দেখা সম্ভব নয়। শাহাদুদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি যখন নবীজির নাম শুনে চমকে উঠলেন, এক দৌড়ে চলে গেলেন। নবীজি বলেন, সাদ তোমাকে আমি 3বার ডাকলাম, দেরি করলা কেন? তখন তিনি বলেন, হুজুর আপনি যে ডেকেছেন আপনার নাম তো আমাকে বলে নাই, আমাকে অস্পষ্টভাবে বলছে তোমাকে একজন ডাকতেছে, তাই আমি আসিনি। আচ্ছা তুমি আসতে সমস্যা কি ছিল তোমার? হুজুর আমি পড়া পারি না, আমার মাথার ব্রেন দুর্বল, সুতরাং আমি যদি চলে আসি আর ঘোরাফেরা করি, তামাশা করি, তা আমি আরো পাবো না। তখন আল্লাহ রাসূল বলেন, তুমি মুখ হা করো। হযরত শাহাদুদ্দিন তাফতাজানী হা করলেন, নবীজি শব্দের মধ্যে থুতু দিয়ে দিলেন। এই যে থুতু পাইছে, পরের দিন হযরত শাহাদুদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি সওকে গেছে, ক্লাসে গেছে। গিয়ে উস্তাদ যখন পড়া এমন এমন জটিল জটিল প্রশ্ন করে, উস্তাদ তো বুঝে ফেলেছেন যে গতকালকে স্যার আর আজকে স্যার এক নয়। বুঝে ফেলেছেন। ছাত্ররা অন্য ছাত্ররা হাসাহাসি করে যে আমাদের ক্লাসের সবচেয়ে দুর্বল ওই দুর্বল ছাত্ররা যে প্রতিদিন উস্তাদের ব্যাগ খায়, ধমক খায়, যে পড়ানোর কিচ্ছু পারে না, এখন সে আলতো মতো প্রশ্ন করে উস্তাদকে বিরক্ত করতেছে। অন্য ছাত্ররা ভাবতেছে এমন, কিন্তু উস্তাদ ভাবতেছে তার সবগুলি প্রশ্ন যৌক্তিক এবং এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার। তখন তিনি বললেন যে আসলে আজকের স্যার আর গতকালকের স্যার এক না, তোমার কি হয়েছে বলো তো বাবা। তখন তিনি এই ঘটনা বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগী আমাকে থুতু দিয়েছেন, এই থুতুর বরকতে আল্লাহ তাআলা আমার মেধাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মেধা খুলে দিয়েছেন? শুরুতেই বলেছি আমাদের মাদ্রাসায় 3টি কিতাব পড়ানো হয়, কোরআন লেখা কিতাব, এবং সবগুলো কিতাবের অত্যন্ত কঠিন। মাদ্রাসার মধ্যে যারা শ্রেষ্ঠ উস্তাদ, যোগ্য উস্তাদ, ভালো উস্তাদ, তাদেরকে এই কিতাবগুলো পড়াতে দেওয়া হয়। ভালো উস্তাদ না হলে মোটামুটি উস্তাদ এই কিতাবগুলো পড়াতে হয় না। আল্লাহ তাআলা মেধা খুলে দিয়েছেন নবীজি থুতুর বরকতে। যেই নবী স্বপ্নে থুতু দিলে মানুষের মেধা খুলে যায়, বিশ্ববিখ্যাত আলেম হতে পারে, সেই নবী যদি সরাসরি থুতু দেন তাহলে এই থুতুর মধ্যে বরকত হবে কি হবে না? আল্লাহ আমাদের সকলকে এই কপাল নসিব করে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতের জন্য এই সৌভাগ্য লিখে রাখছেন। সেটা কোনটা? কেউ চাইলে আল্লাহ তৌফিক দিলে নবীজিকে স্বপ্নে দেখতে পাবে, কেউ চাইলে আল্লাহ তৌফিক দিলে স্বপ্ন যুগে নবীজির থুতু পেতেও পারে। সরাসরি সম্ভব নয়, কিন্তু স্বপ্ন যুগে সম্ভব। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে চাইতে পারি, বলতে পারি, আল্লাহ আপনার হাবিবকে সরাসরি তো দেখা সম্ভব না, অন্তত স্বপ্ন যুগে আমাদেরকে দেখা থেকে বঞ্চিত করি। বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতুর কথা। থুতুর পরে নবীজির ফু 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 বুঝেন তো? এই যে ফু বলতেছি, ফু। এক সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনি পায়ে ব্যথা, নবীজি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা 3বার পড়লেন
আর একটু মাটি নিলেন, এরপর আরেকটা দোয়া করলেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইয়াসকি সাকিমা। এই দোয়াগুলো পরে নবীজি পায়ের মধ্যে ফু দিলেন। ফু দিতে দিয়ে সুস্থ হতে দিয়ে ভাই সুবহানাল্লাহ। তাহলে ফুয়ের মধ্যে পাওয়া আল্লাহ তাআলা তার নবীর ফুয়ের মধ্যে পাওয়ার দিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক, এই যে কাঁধ মোবারকের বিবরণ, কান উমুহু জিনু দুনিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। নবীজির এই দুই কাঁধ যেন রূপার পাত্রে রেখে রূপার সৌন্দর্য দিয়ে নবীজির কাঁধকে তৈরি করা হয়েছিল। নবীজির মোহরে নবুয়ত ছিল। মোহরে নবুয়ত কি? যে কোনো ব্র্যান্ড একটা পণ্য যদি তৈরি করে, ওই ব্র্যান্ডের একটা লোগো পণ্যের মধ্যে দেওয়া থাকে, এবং এই লোগোটা দেখবেন একটু অস্পষ্ট হয়, পরিষ্কার হয় না। এটা গভীরভাবে দেখতে বলে যে কোনো ব্র্যান্ডে আপনি পাবেন। এই যে আপনারা চশমা পড়তেছেন, চশমার মধ্যে যেই কোম্পানির কোনো না কোনো একটা লেখা থাকে, ইটের মধ্যে লেখা থাকে, এই ফ্যানের মধ্যে লেখা আছে। প্রত্যেকটা বস্তুর মধ্যে যেই কোম্পানির তৈরি, এই কোম্পানির একটা জিনিস থাকে, লোগো দেওয়া থাকে। ওই লোগোটা দেখলে বোঝা যায় এটা কোন কোম্পানির মাল। আমরা যে মানুষ, আমাদেরকে কে তৈরি করেছে? কে তৈরি করেছে? আমরা যে আল্লাহর প্রোডাক্ট, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন। আমাদের যদি কোনো মূর্তি বানাই নেই, কোনো রাম গণেশ কেউ বানাই নেই, বানিয়েছেন আল্লাহ। আমাদের শরীরের মধ্যে কিছু লোগো আছে। কেমনে লোগো আছে দেখে যান, আপনাদেরকে একটু দেখে যান। এই যে দুই হাত দেখেন, দুই হাত, 5 আঙ্গুল, যারা বুঝেন এই দুই হাতের মধ্যে আল্লাহ লেখা আছে। এই হলো আলিফ। এই যে দুই লাম, এটা খারা জবর, এটা হায়ের মাথা, এটা আল্লাহ। এই হাতেও আছে, দুই হাতে আল্লাহ লেখা আছে, আছে না নাই? এর অর্থ হচ্ছে আমাদেরকে কে তৈরি করেছে? আমি প্রথমে বলছি, কোনো লোগো স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। গভীরভাবে লক্ষ্য করলে এটা কোন কোম্পানির মাল বোঝা যায়। আমরা প্রায় সময় দেখি গরু জবাই করা হয়েছে, গরুর ভিতরে এক টুকটা গোশতের মধ্যে আল্লাহ লেখা। পাখি ডাকতেছে আল্লাহ আল্লাহ, মুরগি ডাকে আল্লাহ আল্লাহ। কখনো শুনছেন গরুর গোশতের মধ্যে লেখা নাম? শুনছেন? কখনো শুনছেন গরুর গোশতের মধ্যে লেখা আছে কৃষ্ণ? কখনো শুনছেন মুরগি ডাকতেছে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ? এগুলো আল্লাহ তাআলার প্রোডাক্ট, আমরা তৈরি করেছেন। মাঝে মধ্যে আল্লাহ তার কুদরত দেখান। বিশেষ করে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মাখলুক। দুই হাতে আল্লাহ তার নাম লিখে দিয়েছেন আরবি অক্ষরে। আমরা বুঝি অথবা না বুঝি, এই কথা বোঝার জন্য, বান্দা তুমি কিন্তু আমার প্রোডাক্ট, দুনিয়ার অন্য কারো প্রোডাক্ট না, সুতরাং আমার কথা কিন্তু ভুলে যেও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন এবং তাকে নবী বানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যদি নবী হলেন, রাসূল হলেন, তার একটা লোগো থাকার দরকার। এই লোগোটাকে বলা হয় মোহরে নবুয়ত। এই লোগোটাকে কি বলা হয়? মোহরে নবুয়ত। কেউ যদি নবী হয়, তার শরীরে এই লোগো থাকতে হবে। না থাকলে তিনি মিথ্যা নবী, থাকলে তিনি সত্য নবী। এই লোগোটা ছিল এখানে পিঠের মধ্যে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুল খাতামা ইনদা কানাবিহি মিসলা বাইদাতিল হামামা ইনদা কাতিবিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে, এই কাঁধ বরাবর পিঠে আমি নবীর মোহরে নবুয়ত দেখেছি। মিসলা বাইদাতিল হামামা, একটা কবুতরের ডিম যেমন হয়, নবীজির পিঠে মোহরে নবুয়ত তেমন ছিল। আর কিছু কবু, আর সে কিছু কবু 2-3 মিনিট সময় লাগবে, যা করে কষ্ট না আনতে বলবো, অনেক মজার গল্প। এক সাহাবী হযরত উক্কাশ বিন মিহসান রাদিয়াল্লাহু আনহু গতকাল 2-3 দিন আগে মুসলিম শরীফে পড়েছে। একদিন নবীজি বললেন, আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত উক্কাশ বিন মিহসান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে 70,000 এর অন্তর্ভুক্ত করেন। নবী বললেন, ঠিক আছে, তুমি 70,000 অন্তর্ভুক্ত, দোয়া করে দিলাম। তাহলে জান্নাতের সার্টিফিকেট পাইছি কি? পাইছি। নবীজি এর থেকে কয়েকদিন আগে যখন নবীজি মসজিদে আসতে পারেন না, মসজিদে আসা সবাই মনটা একটু গরম করে, নবীজি মসজিদে আসতে পারেন না, একদম শেষ দিকে একদিন নবীজি মিম্বরে এসে বসছেন। দুইজনের কাঁধে ভর দিয়ে নবীজি মিম্বরে বসছেন। বসার পরে নবীজি বলা শুরু করছেন, ও আমার সাহাবারা শোনো,
আইয়ুমা রাজুলিন যারাবতুহু আও শাতামতুহু ফালিয়াতাসামি। তোমাদের কেউ যদি থাকো যাকে আমি জীবনে গালি দিয়েছি, যাকে আমি মেরেছি, কোনো কথা বলেছি, তোমরা আমার কাছ থেকে বদলা নিবে। কোন অবস্থায়? নবীজি ইন্তেকালের কয়েকদিনের আগে, যখন নবীজি লাগাতার বিছানায় শয্যাশায়ী, নামাজ পড়াতে মসজিদেও আসেন না, মসজিদে নামাজ পড়ার হযরত আবু বকর সিদ্দিক এমন সময় তিনি মসজিদে এসে এই কথাগুলো বলে, সাহাবায়ে কেরাম কেমন থাকতো, সব সাহাবী মাথা নিচে দিয়া চোখের পানিগুলো ছাড়া শুরু করছেন। এর অর্থ হলো নবীজি আর পৃথিবীতে থাকবেন না। যিনি এই কথা বলতেছে, কাউকে যদি গালি দিয়ে থাকি, কাউকে যদি মেরে থাকি, তাহলে তুমি আমার থেকে প্রতিশোধ নাও, কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করো না। সব সাহাবী চুপ দিছে, মাথা নিচে চোখের পানি ছাড়তেছে। এমন সময় এই উক্কাশা বিন মাসউদ দাঁড়াইছে, তারা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নিব। কেমন লাগলো দেখেন, সব সাহাবী ভাই ভাই, সে বলে কি, আরে প্রতিশোধ নেওয়ার হইলেও তো এই সময় প্রতিশোধ নেওয়া যায় না, আর সে বলে আমি প্রতিশোধ নেব। অথচ তার ব্যাপারে নবীজি আগেই করে রাখছে, তুমি জানো না আমি প্রতিশোধ নেব। নবীজি বলে ঠিক আছে, তুমি প্রতিশোধ নাও, তোমার কি সমস্যা, কি করছিলাম? বলেন হুজুর, এক যুদ্ধে আমি ছিলাম আপনার সামনে, আপনি ছিলেন আমার পেছনে, আমার শরীরে কাপড়ও ছিল না, শুধু নিচের একটা চাদর পরা ছিল। আপনি পিছন থেকে আমাকে ডাকতেছিলেন, আমি আপনার ডাক শুনি নাই, আপনি একটা লাঠি দিয়ে আমাকে গোঁতা দিয়েছিলেন, আমি সেই গোঁতায় ব্যথা পাইছি, আমি আজকে আপনাকে সেই গোঁতা দিয়ে প্রতিশোধ দিতে চাই। বলুন সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন? নবীজি বলেন ঠিক আছে, তুমি গোঁতা দিয়ে প্রতিশোধ নাও। হুজুর, আপনার সেই লাঠিটা লাগবো, যে লাঠি দিয়ে আমার গোঁতা দিয়েছিলেন। এক সাহাবীকে বলেন আমার ঘর থেকে লাঠিটা নিয়ে আসুন। সাহাবীর হাতে লাঠি দিলেন। সাহাবী বলেন হুজুর, আমার শরীরে কাপড় ছিল না যখন আপনি আমাকে গোঁতা দিয়েছিলেন, আপনার শরীরে তো চাদর, আপনি চাদরটা একটু সরাইলে আমি গোঁতা দিতে পারবো। নবীজি চাদর সরাইলেন, আসো তুমি গোঁতা দাও, তুমি বিচার করো, তোমার প্রতিশোধ দেওয়ারটা তুমি নিয়ে নাও। সাহাবী আসলেন, নবীজি সে মোহরে নবুয়তের চুম্বন খেলে আর বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার তো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমার এই দুই ঠোঁট আপনার শরীরে লাগিয়ে আমার জীবনটা যেন ধন্য হয়। আল্লাহ, আমার ভাইয়া, সর্বশেষ কথা হচ্ছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা যেভাবে তৈরি করেছেন, দুনিয়ার কেউ যদি সুন্দরের জন্য ভালোবাসতে চায়, চরিত্র ভালো এই জন্য ভালোবাসতে চায়, আখলাক উন্নত এই জন্য কাউকে ভালোবাসতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প পৃথিবীতে আর কেউ নেই। আমরা যে নেতাদের পিছনে দৌড়াই, না তাদের বাহ্যিক সৌন্দর্য আছে, না তাদের চারিত্রিক সৌন্দর্য আছে, না তাদের কোনো কিছু ঠিক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য আদর্শ। ফলো করো, অনুসরণ করো, আর ভালোবাসো তো কাকে? একমাত্র আল্লাহ রাসূল। এই যে আল্লাহ শেষ সকলের প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমাদের জীবনের চাইতে আমরা রাসূলকে ভালোবাসবো, আর এই ভালোবাসাটা হবে শুধু মুখে নয়, কাজে করবে এবং আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমিন।